গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে নীরব থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তিনি অনলাইনে ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক বক্তব্য দিচ্ছেন, যা ঢাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকার অভিযোগ করছে, ভারত আশ্রয় দিলেও শেখ হাসিনা এসব উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। ঢাকা এই বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানালেও দিল্লির দাবি, শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এসব বলছেন। ভারত সরকারের সঙ্গে তার মন্তব্যের কোনো সম্পর্ক নেই। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, ভারতের অনুমতি ছাড়া এমন উচ্চ প্রচারিত সাক্ষাৎকার প্রকাশ পাওয়ার সুযোগ নেই। সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে। এমনকি আওয়ামী লীগের পলাতক নেতারা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভারতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসএ এর সিনিয়র ফেলো সমৃতি পট্টনায়ক বলেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন, তাই শেখ হাসিনার কণ্ঠই তাদের টিকে থাকার প্রতীক। অন্যদিকে সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে, এই বক্তব্যগুলো আওয়ামী কর্মীদের মনোবল ফিরিয়ে আনার প্রচেষ্টা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর বলদাস ঘোষালের ধারণা, ভারতের একাংশ শেখ হাসিনাকে কৌশলে ব্যবহার করছে বাংলাদেশকে চাপ দেওয়ার হাতিয়ার হিসেবে, অর্থাৎ প্রকাশ্যে নয়, কিন্তু শেখ হাসিনার মুখ দিয়েই ভারত তার রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিবেশী ঢাকায়। বাংলাদেশ ভারত সম্পর্কের এই নতুন অধ্যায় এখন দুই দেশের কূটনীতিতে নতুন এক উত্তেজনার নাম, হাসিনার লাগাম শিথিল রহস্য। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।